এটা একটি নতুন ইতিহাস। ঈদের দ্বিতীয় দিন থেকে স্টার সিনেপ্লেক্সে ঈদের প্রথম দিন শো চলছে 21টা। ঈদের দ্বিতীয় দিন থেকে স্টার সিনেপ্লেক্সে শো চলবো 45টা। একবার চিন্তা করা যায়, একবার ভাবা যায়, একদিনের মধ্যে ডাবল হয়ে গেছে। দর্শকের কি পরিমাণ চাপ থাকলে, দর্শকের কি পরিমাণ প্রেশার থাকলে এমনটা হতে পারে। 21টা থেকে 45টায় পৌঁছে যায় একদিনের ব্যবধানে। ঈদের দিন সারাদিন 21টা শো নিয়ে চলছে, তাতে দর্শকের চাপ সামলাইতে না পাইরা, টিকিট সেল করতে না পাইরা দর্শক বারবার ফিরে গেছে সিনেমা দেখতে আইসা। এইটা দেখে দর্শকের চাপে পড়ে কালকে থেকে অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন থেকে স্টার সিনেপ্লেক্সের শো 45টা। কোন বাংলা সিনেমা এখন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে 45টা শো নিয়ে চলছে কিনা এটা আমার জানা নেই। আমার মনে হয় এখন পর্যন্ত কোন বাংলা সিনেমা স্টার সিনেপ্লেক্সে 45টা শো নিয়ে চলেনি। বাংলা সিনেমা কেন, কোন বিদেশি সিনেমাও এখন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে 45টা শো নিয়ে চলেনি। শাকিব খানের সিনেমায় প্রথম স্টার সিনেপ্লেক্সে 45টা শো নিয়ে চলতেছে। এটাই শাকিব খানের পাওয়ার। একবার ভাবেন শাকিব খানের অবস্থানটা এখন কোথায়। যারা বলে শাকিব খানের সিনেমা শুধু দিনমজুর যারা তারাই দেখে, কোনো ভালো মানুষ দেখে না, তাদেরকে বলতে চাই স্টার সিনেপ্লেক্সে কোন দিনমজুরটা যায়, স্টার সিনেপ্লেক্সে কোন রিকশাওয়ালাটা যায়। স্টার সিনেপ্লেক্সের টিকিট 500 টাকা। 500 টাকা খরচ করে সাধারণ মানুষ ছবি দেখবে? কোন সাধারণ লোক দিনমজুর ছবি দেখতে যাইবো? স্টার সিনেপ্লেক্সে 500 টাকা খরচ করে ওইখানে সব ভিআইপি লোকজন যায়, সেখানেও শাকিব খানের সিনেমার টিকিট পাওয়া যায় না। স্টার সিনেপ্লেক্স 21টা থেকে 45টা শো। এবার একটু চিন্তা করে দেখেন শাকিব খানের অবস্থানটা এখন কোথায়, শাকিব খান এখন কোথায় যা দাঁড়াইছে একবার ভাবেন। যে 21টা শো থেকে 45টা শো, এবং এটা জানিয়েছে রায়হান রাফি নিজে। রায়হান রাফির ফেসবুক পোস্টের মাধ্যমে রায়হান রাফি এটা জানিয়েছে। স্ক্রিনশটটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। এটাই শাকিব খানের পাওয়ার, এটাই মেগা স্টারের পাওয়ার। তো আপনারা দেখতে থাকেন, হেটার্সরা দেখতে থাকেন। যারা তুফান সিনেমাকে আটকানোর চেষ্টা করেছিলেন, ব্যর্থ হয়েছেন, তারা দেখতে থাকেন তুফান সিনেমার অবস্থান কোথায় গিয়ে পৌঁছায়, তুফান সিনেমা কোন লেভেলের হিট হয়। শুধু তাকাই তাকাই দেখেন। তুফান সিনেমার দাপটে অন্য যে 4টা সিনেমা এসেছিল, ওই 4টা সিনেমার কোনো অস্তিত্বই নাই। ওই 4টা সিনেমা কোথায় আছে, কি করতেছে, কোনো কিছু দেখা যাইতেছে না। শুধু তুফান, চারিদিকে শুধু তুফান। তুফান ছাড়া কোনো আওয়াজ নাই, তুফান ছাড়া কোনো কথা নাই। তো যারা এখনো দেখেন নাই, তুফান দেখার জন্য প্রস্তুত নিয়ে থাকেন এবং আজকে গিয়ে টিকিট কেটে আসেন। 3 দিন পর দেখতে পারবেন। যেদিন যাবেন সেদিন তুফান দেখতে পারবেন না, কারণ টিকিট কাটতে পারবেন, কারণ সব শো হাউসফুল, সিট পাইবেন না, সিট বুকিং হয়ে গেছে। তাই আজকে যাবেন, 3 দিন পর দেখতে পারবেন তুফান। তুফান এই পরিমাণ চলতেছে। তো যারা যারা এখনো টিকিট কাটেন নাই, এখন এই সিনেপ্লেক্সে বা সিঙ্গেল স্ক্রিন যেখানে মনে চায় সেখানে গিয়ে টিকিট কেটে তুফান দেখুন। তুফান বাংলার কেজিএফ। তুফান বাংলা সিনেমার ইতিহাস চেঞ্জ করার সিনেমা। তুফান বাংলা সিনেমার ইতিহাস বদলে দেওয়ার সিনেমা। তো সবাই তুফানের সাথে থাকুন, সবাই তুফান নিয়ে এনজয় করুন। তুফান দেখুন এবং এনজয় করুন, আপনার ফ্যামিলির সদস্যকে নিয়ে তুফান দেখুন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।